সাফল্য জীবনে কে না চায় বন্ধু? কারো কাছে সাফল্য নিচে থেকে এসেই ধরা দেয়, আবার অনেকে হাজার চেষ্টাতেও সাফল্যের সামান্য টুকুও খুঁজে পান না জীবনে। তবে হ্যাঁ, সাফল্যের রকম ফের আছে বটে। কত দূর এগোলে সেটাকে সফল বলা যায়, বা কতটুকু প্রাপ্তিকে সাফল্য হিসেবে উল্লেখ করা যাবে, সেই হিসাব মেলানো বড় কঠিন। সত্যিকার অর্থে প্রকৃত সাফল্যের পেছনে থাকে বহুমাত্রিক প্রচেষ্টা। বিজনেস ইনসাইডারের হিসাব বলছে, প্রকৃত সফল ব্যক্তিরা নিজেদের প্রতিদিনই কিছু প্রশ্ন করেন এবং সেই অনুযায়ী কাজ করেন। আজ আমি আপনাদের সেই 9টি প্রশ্ন নিয়েই ভিডিওটি আলোচনা করব। আপনিও যদি সফল হতে চান এবং নিজেকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে এই 9টি প্রশ্ন আপনিও করতে পারেন নিজেকে প্রতিদিন। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এই কাজটা কি আমি করব? বেশি কিছু না ভেবে চট করে কোনো কাজ করা সফলদের অভ্যাস নয় বন্ধু। কোনো কাজ করার আগে তারা বুঝে শুনে সিদ্ধান্ত নেন যে কাজটা করা তাদের জন্য ঠিক হবে কিনা, কারণ সময় ও পরিশ্রমের মূল্য তাদের কাছে অনেক বেশি। দ্বিতীয় প্রশ্ন, কোন কাজটা আগে করা উচিত? ভবিষ্যতের জন্য কোনো কাজ সফল ব্যক্তিরা ফেলে রাখেন না বন্ধু। সব সময় কাজের বিষয়ে তারা গুরুত্বের ক্রম বজায় রাখেন। এর মাধ্যমেই তারা ভবিষ্যতের উপযোগী পরিকল্পনাও করে ফেলেন। স্বপ্নে বুঁদ হয়ে থাকেন না মোটেও। তৃতীয় প্রশ্ন, এভাবে কাজ করলে কি দীর্ঘমেয়াদে সাফল্য আসবে? শর্ট লিস্ট করা বা চটজলদি কাজ নিয়ে পড়ে থাকেন না এরা। সাফল্য তাদের চাই দীর্ঘমেয়াদে। এজন্য তারা সময় নেন এবং এমনভাবে এমন কিছু কাজই করেন যেগুলো সাফল্য আসবে দীর্ঘস্থায়ীভাবে। চতুর্থ প্রশ্ন, কিভাবে আমি আরো কার্যকারী হব? নিজের কাজে সহজেই সন্তুষ্ট হন না এরা। প্রতি মুহূর্তেই চান উপযুক্ত শিক্ষণ, পর্যবেক্ষণ, পরিশ্রম এবং চিন্তার মাধ্যমে নিজের নেতৃত্ব গুণের উন্নয়ন ঘটাতে। এভাবেই এরা সব সময় নিজেকে আরো কার্যকরী ব্যক্তিত্বে পরিণত করার উপায় খোঁজেন এবং সেই অনুযায়ী কাজ করেন। পঞ্চম প্রশ্ন, জিনিসটা কিভাবে মজাদার করে তোলা যায়? কাজকে কখনো কাঠখোট্টা বা একঘেয়ে রাখতে চান না এরা। সব সময় চেষ্টা করেন যে কোনো বিষয়কে কিভাবে মজাদার এবং প্রাণবন্ত করে তোলা যায়। তারা জানেন একটু হাসি কিংবা মজা অনেক কঠিন বিষয়ের সমাধান করে দিতে পারে। ষষ্ঠ প্রশ্ন, নিজেকে কিভাবে বিশ্রাম দেব? চাইলে দিনভর ভাবনা চিন্তা কিংবা পরিশ্রম করাই যায়, তবে একটানা শুধু এসবের মধ্যে থাকলে কর্মক্ষমতা শিগগিরই কমে যায় বন্ধু। এই জন্যই এরা নিজেদের একটি নির্দিষ্ট সময় বিশ্রাম দেওয়ার উপায় খোঁজেন, যেটা সবার জীবনেই জরুরি। সপ্তম প্রশ্ন, এই কাজটা করা কি আমার শরীরের জন্য নিরাপদ? নিজের শারীরিক অবস্থাকে গুরুত্ব দেন এরা বন্ধু, কারণ শরীরটা ঠিক না থাকলে তো আর কোনো কিছুই করা সম্ভব নয়। কাজেই যে কোনো কাজের আগে এটি শরীরের জন্য ক্ষতিকর হবে কিনা এর একটা মাপজোক করে নেন এরা। অষ্টম প্রশ্ন, অন্য কেউ কি এই কাজটা করতে পারবে? কোনো কাজ পারলেই সেটা নিজের জন্য সীমাবদ্ধ করে রাখতে চান না এরা। সব সময় চেষ্টা করেন বেশ কয়েকজন দক্ষ সহকর্মী বা সমকক্ষ মানুষ গড়ে তুলতে। এরা সাধারণতই টিম ওয়ার্কে বিশ্বাসী। নবম প্রশ্ন, এবং সব ব্যক্তিদের এই প্রশ্ন নিজেকে করা উচিত, আমার কাজে আজ সবাই খুশি হয়েছে কি? নিজের কাজকে নিজেই মূল্যায়ন করতে পারা অনেক বড় গুণ বন্ধু। কোনো কাজের মাধ্যমে যখন অন্য কাউকে উপকৃত বা খুশি করা যায়, তখনই ওই কাজের উদ্দেশ্য পরিপূর্ণ হয়েছে বলা যায়। সফল ব্যক্তিরা সবসময়ই কাজের মাধ্যমে কারো উপকার হয়েছে কিনা এটা যাচাই করেই থাকে। সব বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এই 9টি প্রশ্ন আপনিও আজ থেকে নিজেকে করতে শুরু করুন প্রতিটি পদে পদে।
সব বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং বাকি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তবেই যাবেন। দেখা হচ্ছে এইরকম একটি সুন্দর মোটিভেশনাল ভিডিওতে। ধন্যবাদ।